দেখানোর জন্য আমার লাগবে পানি ও কমলা লেবু। বিজ্ঞানী, আমি এখন খেলাটা শুরু করছি। প্রথমে আমি একটি কমলা লেবু নিব ও এই পানির মধ্যে ছেড়ে দেব। দেখো বিজ্ঞানী, কমলা লেবুটি ভাসছে। আচ্ছা, এখন আমি আরেকটি কমলা লেবু পানিতে ছেড়ে দেব, কিন্তু তার আগে খোসা ছাড়িয়ে নিতে হবে। দেখো বিজ্ঞানী, আমার কমলা লেবুটি ছেলা শেষ। এখন আমি এটাকে পানিতে ছেড়ে দেব। দেখলে বিজ্ঞানী, আমার কমলা লেবুটি ডুবে গেছে। দারুণ, চমৎকার। খুব সুন্দর একটা খেলা দেখলাম, তাই না বুলসটাইন? বন্ধু বিজ্ঞানী ইরতিশামুর, তুমি সত্যি অসাধারণ একটা খেলা দেখিয়েছো। খুবই চমৎকার হয়েছে। এটা কিভাবে হলো আমি বলতে চাই, বলবো? হ্যাঁ বলো। আচ্ছা, এটা আমি বলি? তাহলে তো খুবই ভালো হয়। ঠিক আছে, বলো পিকু। হ্যাঁ বলছি। বন্ধু ইরতিশামুর, তুমি কি করেছো? তুমি দুটা বিকার ভর্তি পানি নিয়েছো, সেখানে দুটা কমলা লেবু ডুবিয়ে দিয়েছো। প্রথম কমলা লেবুটি খোসা সহ ডুবিয়েছো, তারপর সেটা ভেসে রইলো। আর দ্বিতীয় বিকারে তুমি যে কমলা লেবুটা ডুবিয়েছো সেটার খোসাটা ছাড়িয়ে নিয়েছো, কিন্তু সেটা ডুবে গেল। দুটা কমলা লেবু, কিন্তু একটা ডুবে রইলো আর একটা ভেসে রইলো। কারণটা হচ্ছে, কারণ তো আমি ভুলে গেছি, কারণ তো আমি বলতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই পিকু, কারণটা আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনো বন্ধু, তুমি শোনো, পিকু তুমিও শোনো। হ্যাঁ বলো। কমলা লেবুর খোসায় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেখানে বাতাস জমা হয়ে থাকে। সেই ছিদ্রগুলো এক একটা এয়ার পকেট হিসেবে কাজ করে। এই এয়ার পকেট থাকার জন্য খোসাসহ কমলা ভেসে থাকে। অন্যদিকে খোসাবিহীন কমলায় এয়ার পকেট না থাকার কারণে সেটি ডুবে যায়। বুঝেছো পিকু? এবার বুঝতে পেরেছি। হ্যাঁ বন্ধু ইরতিশামুর, আমি কি ঠিক বললাম? হ্যাঁ বিজ্ঞানী, তুমি ঠিক কথা বলেছো। তোমার সঙ্গে আবার দেখা হবে। অনেক মজার মজার বিজ্ঞানের খেলা দেখবো। তুমি ভালো থেকো। বিদায় বন্ধু। তোমরা ভালো থেকো। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।